অটোক্যাডের একটা মূল জিনিস হচ্ছে সিলেকশন টুল ইউজ করা। যেমন সিলেক্ট করার জন্য লেফট থেকে রাইটে গেলে একটা সিলেক্ট, ডান রাইট থেকে লেফটে গেলে আরেকটা সিলেক্ট হয়। অর্থাৎ এখানে সিলেকশন টুল মূলত দুই ধরনের, সো দুইটার ডিফারেন্টভাবে বিহেভ করে। সো যদি আমি দেখাই, একটা লাইন নিলাম, একটা র্যান্ডম একটা লাইন নিলাম, স্কেপ দিলাম, চলে গেল। দেন এটা যদি আমি রাইট থেকে যদি করি, তাহলে এটা অবজেক্টটা দেখেন, এই যে টাচ করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। ছেড়ে দিলাম, দেখেন এই সিলেক্ট হয়ে গেছে। আমি স্কেপ দিয়ে সিলেকশনটা আনসিলেক্ট করলাম, এই যেখানে লেখা ওঠে কমান্ড ক্যান্সেল। আবার যদি আমি লেফট থেকে যদি যাই রাইটে, দেখেন এই যে টাচ করার সাথে সাথে সিলেক্ট হচ্ছে না। তাহলে আমার এটা ডান দিক থেকে লেফট থেকে গেলে পুরোটা কভার করতে হবে। পুরোটা কভার করে ছেড়ে দিলে এরপরে আমার এটা সিলেক্ট হবে। সো ফাইনাল হচ্ছে যে রাইট থেকে যদি রাইট সিলেক্ট, অর্থাৎ যে গ্রিন বক্সটা আসে সেটা দিয়ে করলে অবজেক্টটা টাচ করলে সিলেক্ট হয়ে যাবে। আর যদি লেফট থেকে করি, তাহলে অবজেক্টটা আমার ফুললি কভার করা লাগবে সিলেক্ট করার জন্য। ওকে, সিলেকশন টুলসের টাইপ আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আর একটা হচ্ছে ল্যাসো। সো এটা আমার এই যে এখন ল্যাসো আছে, যদি আমি এটা রেক্ট্যাঙ্গুলার করতে চাই তাহলে আমার লিখতে হবে পিক অটো। পিক অটো কমান্ড দিয়ে এন্টার প্রেস করব। দেন এখানে একটা ভ্যালু লিখতে হবে। সো আমি রেক্ট্যাঙ্গুলার জন্য 3 লিখব, দেন এন্টার প্রেস করব। দেখুন এই যে এটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গিয়েছে। আমাদের 15154 কোর্সের জন্য এই রেক্ট্যাঙ্গুলারটাই বেশি ইউজ করবো আমরা, লেসও লাগবেই না। তবে যদি লাগে কোথাও, তাহলে আমরা সেটা করে নেব। সো সেটার জন্য আবার লিখব পিক অটো, দেন এন্টার প্রেস করব। এখানে লেসও করার জন্য 5 দেব, দেন এন্টার প্রেস করব। সো এই যে দেখেন এখন এই যে লেস হয়ে গিয়েছে।